ঝগড়া করার আত্মা, লড়াই করার আত্মা, বিচ্ছেদ করার আত্মা, छेड़े देवार आत्मा, हम झगड़ा करेंगे, हम लड़ाई करेंगे, हम मरते दम लड़ाई करेंगे, हम नहीं तो छोड़ देंगे उसको। ये आत्मा का सवार मध्य आछे, নম্রতার আত্মা কজনের মধ্যে আছে? হালেলুয়া। এই আত্মাটা অ্যাভেলেবল। ঝগড়া করার আত্মা, বিরোধ করার আত্মা, মারামারির আত্মা, গালি বকনে का আত্মা, খেটে যাওয়ার আত্মা, ডিভোর্স করার আত্মা, বিচ্ছেদ হয়ে যাওয়ার আত্মা, এই আত্মাটা সবার মধ্যে আছে, এই চরিত্রটা আছে। কিন্তু আমাদের প্রভু যিশুর চরিত্র এটা নেই। প্রভু যিশুর চরিত্র নম্রতা, প্রভু যিশুর চরিত্র মেনন, প্রভু যিশুর চরিত্র আঘাত নয়, মারের বদলে মার নয়, গালের চর মারার বদলে আরেকটা গাল বানিয়ে দেওয়া বলছে। হালেলুয়া। যেখানে কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে কিছু করেছে সেখানে আপনাকে তার বিরুদ্ধে সেরকম এফআইআর করে দেওয়ার জন্য নেই, আপনাকে তার বিরুদ্ধে একটা বড় মোকদ্দমা নেওয়ার জন্য নেই, আপনাকে ফরগিভ করে দেওয়ার, ক্ষমা করে দেওয়ার আছে। হালেলুয়া। কেন? আপনার নম্রতা দেখাচ্ছে। মনে রাখবেন, নম্র ব্যক্তি কোনো কোনো সময় তাকে কিছু জায়গায় মনে হতে পারে এটা আমি করছি তো আমাকে সবাই মাথায় চড়ছে বা কিছুতে চড়ছে, হতে পারে বলতে মনে হতে পারে আপনাদেরকে, কিন্তু মনে রাখবেন এইটা আপনাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। হালেলুয়া। সেই জন্য মনে রাখবেন, আমাদের জীবনে প্রভু আজকে আরাধনা করছেন, গান গাইছেন, বাক্য প্রচার করছি, সব করছি, কেউ কেউ বাইবেল কলেজে পড়াশোনা করছে, সবকিছু ভালো, কিন্তু প্রভু আপনার মধ্যে ওই সব কিছু দেখে খুশি হবে না। আপনি প্রচার করতে পারেন, আপনি গান গাইতে পারেন, আপনি কি বলে যিশুর জন্য অনেক কিছু করতে পারেন, বাক্য শিখতে আপনি বাইবেল কলেজে পড়তে পারেন 3 বছর, 5 বছর, 10 বছর, কিন্তু প্রভু আপনার মধ্যে নম্রতা খুঁজছে। प्रभु आपके अंदर नम्रता को ढूंढ रहा है। हालेलुया। जो नम्र व्यक्ति है वो यीशु मसीह का है। যে নম্র ব্যক্তি আছে সে যিশুর আছে, কিন্তু যে নম্র নেই সে যিশু নেই, শয়তানের আছে। হালেলুয়া। সেজন্য মনে রাখবেন, আজকে বাক্য দ্বারা নিজেকে পরীক্ষা করে দেখবেন, নিজেকে পরীক্ষা করে দেখবেন, আপনি आपको जांच कर देखना हम कैसे हैं, আমি আরাধনায় আসার পরেও কেমন আছি, हम প্রভুর আরাধনা করছি, চার্চে আসছি, সহভাগিতা করছি, ঘরেও প্রার্থনা করছি, বাইবেল পড়ছি, আমি কেমন আছি? আপনি নিজেকে চিনতে দরকার। আপনি आपको চিনने का जरूरी है। हालेलुया। যদি একটা খ্রিস্ট বিশ্বাসী নিজেকে না চেনেন তাহলে আপনি খ্রিস্টীয়কেও চিনতে পারবেন না। হালেলুয়া। একটা খ্রিস্ট বিশ্বাসী নিজেকে না চিনলে আপনি যিশুকে চিনতে পারবেন না। আপনি নিজেকে চিনতে তাহলে যিশুকে চিনতে সুবিধা হবে। কেন? যিশু কেমন আছে তার চরিত্রটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি নিজেকে চিনতে পারবেন। হালেলুয়া। সেই জন্য মনে রাখবেন, আমরা বাইবেলে এমন দেখতে পাই যে ঈশ্বরের বাক্যতে পুরাতন নিয়মে একটা খুব সুন্দর একটা বাক্য আমাদেরকে পড়লে বুঝতে পারবেন। আপনারা মিখা, পুরাতন নিয়মে মিখা চলে আসবেন, তার 6 অধ্যায় 8 পদ। মিখা 6:8 আমি পড়ে দিচ্ছি আপনাদের জন্য। লেখা আছে, হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন, বস্তুত ন্যায় আচরণ, দয়ার অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? হালেলুয়া। কি লেখা আছে? ঈশ্বরের সঙ্গে যখন আপনি চলাফেরা করবেন, ঈশ্বর আপনার মধ্যে কি কি দেখতে চান? নম্র ভাব দেখতে চান। আপনি ঈশ্বরের কাছে আসবেন গুসা করকে, রাগ করে আসবেন না, আপনি রেগে চাচ্ছে আসবেন না। এখানে বাক্য তাই বলছে না। হিন্দিতে পেলে বলবেন একটু জোরে। हे मनुष्य, हाँ। वो तुझे बता चुका है हाँ। कि अच्छा क्या है, हाँ। और यहोवा तुझसे हाँ। इस छोड़ और क्या चाहता है कि तू न्याय से काम करे, हाँ। और कृपा से प्रीति रखे, हाँ। और अपने परमेश्वर के साथ नम्रता से चले। अपना परमेश्वर के साथ भी नम्रता से चले। তার মানে মনে রাখবেন, আমরা মানুষের কাছে করছি ওইটা
অনেক কিছু পেয়ে যাবো সেটা নেই। ঈশ্বরের সঙ্গেও নম্রভাবে থাকতে হবে। हालेलुया। ईश्वर अपना प्रार्थना उत्तर दीजिए ना, आपका उत्तर नहीं दे रहा है, उसी लिए आप क्या करोगे? तो उत्तर नहीं देता है, तेरे घर नहीं जाएंगे। तुम्हें उत्तर दीजिए ना, तुम्हारे घरे जाओ ना। কেউ যদি জিজ্ঞেস করতে যাও না কেন চাচ্ছি, কি যাবো? যিশু উত্তর দেয় আমার, শোনে আমার, নাম দিও, এইভাবে নেই, এখানে লেখা নম্র ভাবে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতে বলছেন। আপনারা ফোনে যারা আছেন শুনতে পাচ্ছেন, অনলাইনে নম্র ভাবে, কিরকম ভাবে? সেজন্য প্রিয় মনে রাখবেন, আমরা অনেক সময় আমাদের জীবনে অনেক কষ্ট আসতে পারে, দুঃখ আসতে পারে, পীড়া আসতে পারে, আলোড়ন আসতে পারে, মারও হতে পারে, ছাপ্পড় भी লাগতে পারে, থাপ্পড়ও লাগাতে পারে লোকেরা, ডান্ডা দিয়েও পিঠে মারতে পারে। কিন্তু আমি তারপরেও বলবো প্রভু, उसके बाद भी हम लोग को तारना, गाली, बहुत कुछ मिलने के बाद भी हम लोग को ऐसा ही बोलना है, प्रभु हमारे তখন তাকে উল্টো বলার জন্য নেই। যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে তিনি নিজে, যে ঈশ্বর আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন তিনি নম্র হয়ে, পিতা তুমি আমায় কেন পরিত্যাগ করছো, এমন ভাবে আত্মস্বর করেছেন। তার মানে তিনিও পিতার সঙ্গে কষ্টটা নিতে পারছেন না বলে গুসা করেনি, রাগ করেনি, তিনিও ভালোবাসার সঙ্গে নম্রভাবে বিনয়ী ব্যক্তি হয়ে তিনি পিতার সঙ্গে নিবেদন করেছেন, যদি হয়তো এই পানপাত্র সরিয়ে নাও, কিন্তু তোমার ইচ্ছা অনুসারে হোক, আমার ইচ্ছা অনুসারে না হোক। হালেলুয়া। তার মানে বুঝতে পারছেন, তাকেও কষ্ট করতে যেতে হয়েছিল, কিন্তু সেই অবস্থার মধ্যে তিনি নম্র হয়েছিল। তিনি নম্র পিতার সঙ্গেও ছিল, লোকেদের সঙ্গেও ছিল। যিশু নম্র, পিতা ঈশ্বরের সাথেও নম্রভাবে চলতেন, অন্যান্য লোকেদের সঙ্গেও নম্রভাবে চলতেন। হালেলুয়া। তাহলে প্রিয়, আজকে আপনি কি শিখলেন বাক্য? আপনি আজকে যিশুর সন্তান বলে আপনাকে নম্র ক্যারেক্টারটা সব জায়গায় রাখতে হবে। হালেলুয়া। আপনি বাচ্চা মানুষ করলেও নম্র থাকতে হবে। আপনার বাচ্চা